গুগল ম্যাপে লুকিয়ে আছে অবিশ্বাস্য কিছু চমক, যেগুলো না জানলে আপনার ম্যাপ ব্যবহারের ধারণাটাই বদলে যাবে। আজকের ভিডিওতে আমরা গুগল ম্যাপের সেই গোপন রহস্যগুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। নাম্বার 1, অফলাইন গুগল ম্যাপ। এটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমরা যখন কোথাও লং ড্রাইভে যাই অথবা পাহাড়ি এলাকায় যাই, যদি সেই সকল স্থানে ইন্টারনেট না থাকে, তখন আমরা অফলাইন ম্যাপ ব্যবহার করতে পারবো। আর অফলাইন গুগল ম্যাপ ব্যবহার করতে ফোনে ইন্টারনেটের প্রয়োজন হয় না। এই জন্য আমরা আগে থেকেই ফোনে অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করে নিব। এই জন্য আমরা গুগল ম্যাপ ওপেন করব, উপরে প্রোফাইল আইকনে ক্লিক করব, নিচে অফলাইন ম্যাপ সিলেক্ট করব। এখানে সিলেক্ট ইওর ওন ম্যাপ অপশনে ক্লিক করব। এখান থেকে আপনার প্রয়োজন মতো অঞ্চলগুলোর ম্যাপ ডাউনলোড করতে পারবেন, যেগুলো আপনি পরবর্তীতে অফলাইনে ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে চিটাগং এর মিরসরাই, সীতাকুণ্ড, হাটাজারি এই এলাকাগুলো সিলেক্ট করব। নিচে ডাউনলোডে ক্লিক করব, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। নাম্বার 2 টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন গাড়িতে জ্যামে আটকে যাবেন, তখন আপনি সামনে আরো কত জ্যাম আছে সেটা আপনি সেখান থেকেই দেখতে পারবেন। এটা দেখার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব, তাহলে এখানে ম্যাপ টাইপ ওপেন হবে। এখানে ট্রাফিক অপশনে ক্লিক করব, তারপরে ব্যাগে চলে আসব। এবার ম্যাপটি একটু জুম করে নিব। এখানে বিভিন্ন কালার রয়েছে। এখানে যদি এমন সবুজ থাকে তাহলে বুঝবেন রোড ফ্রি আছে, কোনো ট্রাফিক নাই। এই স্থানে যখন হলুদ দাগ দেখাবে, তখন বুঝবেন ট্রাফিক কম, গাড়ি মিডিয়াম চলছে। আবার যখন এমন লাল থাকবে, তখন বুঝবেন ট্রাফিক আছে, গাড়ি স্লো চলছে। আর যদি এর থেকে আরো বেশি ট্রাফিক থাকে, তাহলে এই গাঢ় লাল দেখাবে, তাহলে বুঝবেন গাড়ি চলছে না। আর যদি কালো থাকে, তাহলে বুঝবেন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে, রাস্তা বন্ধ। 3 নাম্বার টিপস, আপনি যদি কখনো কোনো অচেনা জায়গায় যান, তাহলে সেখানে কোথায় রেস্টুরেন্ট, কোথায় সেলুন, কোথায় এটিএম, ব্যাংক সবকিছুই আপনি এই উপরে মেনুতে দেখতে পারবেন। এখানে মোড়ে ক্লিক করে আপনার প্রয়োজন মতো সিলেক্ট করলেই তার সঠিক লোকেশন দেখিয়ে দিবে। আপনি খুব সহজেই সেই অচেনা স্থানগুলোতে পৌঁছাতে পারবেন। আমি এখানে রেস্টুরেন্ট সিলেক্ট করব, নিচে ডাইরেকশনে ক্লিক করব, তাহলে আমি এখানে লোকেশন দেখতে পারবো। আর এই লোকেশন দেখে হাঁটা শুরু করলেই রেস্টুরেন্টে পৌঁছে যাব। নাম্বার 4 টিপস, টাইমলাইন। এটা অন করে রাখলে আপনি কোথা থেকে কোথায় যান, অর্থাৎ আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন, একই স্থানে কতবার ঘুরছেন, সবকিছু এখানে রেকর্ড হয়ে থাকে। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার ছেলে মেয়ে অথবা প্রিয়জন কোথায় কোথায় যাচ্ছে সব হিস্টোরি রেকর্ড হয়ে থাকবে এবং পরবর্তীতে আপনি সেটা দেখতে পারবেন। এটা অন করার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করব, এখানে ইওর টাইমলাইন অপশনে ক্লিক করব এবং এখান থেকে টাইমলাইন অপশনটি অন করে দিব। তাহলে আপনি এখানে কোথায় কোথায় যাচ্ছেন সব হিস্টোরি দেখতে পারবেন। নাম্বার 5 টিপস আরো বেশি গুরুত্বপূর্ণ ও দরকারি, কারণ আপনি যদি কোনো স্থানে যাওয়ার আগেই সেখানকার লোকেশন বা অবস্থান দেখতে পান, তাহলে কেমন হয়। এই টিপসটির মাধ্যমে আপনি কোনো স্থানে পৌঁছানোর আগেই সেই স্থানের সবকিছুই দেখতে পারবেন। সেখানকার রাস্তার অবস্থা কি, সেখানকার বিল্ডিং সবকিছুই আপনি দেখতে পারবেন। আপনার মনে হবে আপনি সেখানে যাওয়ার আগেই চলে গেছেন। সেখানকার সবকিছুই আপনি 360 ডিগ্রি ঘুরিয়ে দেখতে পারবেন। এমনকি আপনার সামনে আরো কি আছে তা আপনি আস্তে আস্তে এগিয়ে দেখতে পারবেন। এটা করার জন্য আপনি যে স্থানে যেতে চান সেই স্থান গুগল ম্যাপে সিলেক্ট করবেন এইভাবে। এরপরে উপরে এই অপশনে ক্লিক করব। এবার নিচে স্ট্রিট ভিউ এই অপশনে ক্লিক করব। এরপরে এই নীল দাগে ক্লিক করব, তাহলে স্ট্রিট ভিউ চলে আসবে। এখানে আপনি উপরে নিচে চারপাশে সবকিছু লাইভের মতো দেখতে পারবেন 360 ডিগ্রি ঘুরিয়ে। এই তীর চিহ্নতে ক্লিক করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আশা করি এই টিপসগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।